আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রতিবারের মতো এবারও আমি এই যে মাসকালাই দিয়ে চাল কুমড়োর বড়ি দিয়ে দিয়েছি। আমি রাত্রে ডালগুলো বেটে রেখেছিলাম, সকালবেলা উঠে আমি এগুলো বড়িগুলো দিয়ে দিয়েছি। তা আশা করি খুবই ভালো হয়েছে, বড়িগুলা সাদা সুন্দর হয়েছে। প্রতিবারই আমি এরকম বড়ি দিয়ে থাকি। তা আমার বাসায় নাতি নাতনিরা এসেছে ঢাকার থেকে বেড়াতে, তাদের আমি পছন্দের খাবার কিছু তৈরি করেছি, তা একটু একটু আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো আমি চিকেন রোস্ট তৈরি করব, সেই জন্য চিকেনগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা কষিয়ে নিয়েছি, পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এই তো পানিটা ফুটে উঠেছে, আমি যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি কিছু আলু বোখরা দিয়ে দেবো। কয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বেরেস্তাগুলো একটু গুঁড়া করে দিয়ে দিচ্ছি হাতে চেপে চেপে। প্রায় হাফ কাপ মতন বেরেস্তা দিয়ে দিলাম। এটাকে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। খুবই সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট করে আমি সুন্দর রোস্ট তৈরি করে নিলাম। একটু চিনি দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার রোস্ট। আর এবার একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এই তো কত তাড়াতাড়ি ঝটপট করে আমার রোস্ট তৈরি করা হয়ে গেল। এবার প্রেশার কুকারে আমি একটা সবজি চাপিয়ে দিয়েছি, আর পাশে ডিম ভুনা করব তাই সিদ্ধ করতে দিয়েছি। আরও রান্না করব আমি। এই যে লেয়ার মুরগি নিয়ে আসছে, এই লেয়ার মুরগির আমি কষে রান্না করব। এই যে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়ে আসছে। এবার আমি একটা পাতিলে পেঁয়াজ দিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন আমি তেজপাতা, দারচিনি, এলাচ, গরম মশলা সব কিছু আমি দিয়ে দিলাম। এবার মরিচের গুঁড়া দিলাম 1 চামচ, লবণ 1 চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি বাটা মশলা দিয়ে দিলাম। আদা, রসুন, ধনে, জিরে, পেঁয়াজ সব কিছু মিলে 2 টেবিল চামচ মতো। এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলে আবারও পানি দিয়ে 2-3 বার এরকমভাবে কষিয়ে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। আমার কষা হয়ে গেছে, আমি এই যে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আমি এখন কষিয়ে নেব। এই তো কষিয়ে নিয়েছি, সব কিছু মিশিয়ে দিয়েছি মশলা টশলা দিয়ে। আমি আস্তে জালে চুলার উপরে রেখে দিয়ে মাংসটাকে সিদ্ধ করব, তাহলে খেতে দারুণ লাগবে। এইভাবে আমি কষিয়ে এবার চুলার উপরে অল্প আঁচে আমি রেখে দেবো। আর এই যে ডিমগুলো ছুলে নিয়েছি, আমি একটু লবণ হলুদ মাখিয়ে ভেজে নিলাম। এবার একটা কড়াইতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটাকে একটু সয়াবিন তেল দিয়ে দিলাম।
পেঁয়াজগুলো ভেজে নিলাম। এবার গরম মশলা দিয়ে দিয়েছি। এবার একটু টমেটো সস দিয়ে দিলাম। ডিম ভুনা আমি টমেটো সস দিয়ে করব, তাই দিয়ে দিলাম। এবার বাটা মশলা, আদা রসুন ধনিয়া জিরে সমস্ত কিছু বাটা মশলা দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে দিলাম। এই তো ডিম দিয়ে আমি পানি দিয়ে কষিয়ে, এই যে আমার রান্না প্রায় হয়ে গিয়েছে। এই তো হয়ে গেল আমার ডিম ভুনা। আর এদিকে মাংসটা ওই যে আমার রান্না হয়ে গিয়েছে। এবার আমি পোলাও চাপাবো। এই যে চালগুলো ভেজে নিচ্ছি পোলাওয়ের, সব মশলা দিয়ে দিয়েছি। এবার আমি ফুটন্ত পানি দিয়ে দিলাম। কিছু কাঁচামরিচ, কিশমিশ, গাজর কুচি, মটরশুঁটি সব দিয়ে দিলাম ফুটার পরে, তাহলে কালারটা নষ্ট হবে না। এই তো আমার সব কিছু মিশিয়ে দেওয়া হয়ে গেল। এদিকে আমার পোলাও রান্না কমপ্লিট। আর এদিকে যে মাংস হয়ে গেছে, এই যে পোলাও হয়ে গেছে। আর এদিকে আমি কিছু পিঠা তৈরি করব, জামাই ভাপা পুলি। এই যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। এই যে পিঠা তৈরি করে নিলাম। এই তো হয়ে গেল আজকের আমার রান্না বান্না কমপ্লিট। এই তো চিকেন রান্না, ডিম ভুনা, তারপরে এই যে ভাপা জামাই ভাপা পুলি, এই যে গরুর মাংস, এই যে মুরগির রোস্ট, এদিকে পোলাও, আর এই যে একটা সবজি রান্না করেছিলাম সেই সবজিটা। তা সব মিলেই খুব মজার মজার রেসিপি। তা আশা করি আপনাদের কাছে ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে এরকম নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে পেয়ে থাকবেন। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।